নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব দারুণ মুখরোচক একটি উচ্ছের রেসিপি। উচ্ছে খেতে আমরা অনেকেই কম বেশি পছন্দ করি না, আর বাচ্চারও তো উচ্ছে খেতেই চায় না। তাই যারা একদম উচ্ছে পছন্দ করেন না তাদের জন্যই আজকের রেসিপিটা। এইভাবে বানালে একটুও তেতো লাগবে না। সামান্য তেলে আজকের রেসিপিটা বানাবো এবং খেতে একেবারেই অন্য স্বাদের। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে 4-5টা মতন উচ্ছে নিয়ে আমি এটাকে মাঝখান থেকে টুকরো করে 4 টুকরো করে নিয়েছি। এবার অনেক উচ্ছে কাটার সময় ভিতরে পেকে যায়, তো সেইগুলোর বীজগুলোকে ফেলে দিতে হবে। আর এমনি যে উচ্ছেগুলো কাঁচা থাকে সেগুলোর কিন্তু আমরা বীজটা ফেলবো না। এইভাবে প্রত্যেক কটা উচ্ছেকে একটু লম্বা টুকরো করে কেটে নিলাম। চাইলে এটাকে আপনারা গোল করেও কেটে নিতে পারেন। এখন আমি নিয়েছি 2টো বড় সাইজের আলুগুলোকেও একটু বড় বড় টুকরো করে কেটে নেব। আমরা যেরকম মাছের ঝোলে আলু কেটে থাকি ঠিক সেই রকমভাবে আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। এইভাবে দেখুন প্রত্যেক কটা উচ্ছে এবং আলু আমার কাটা হয়ে গেছে। সঙ্গে আমি কিছুটা পরিমাণ ডালের বড়ি নিয়েছি। এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা যে কোনো বড়ি ব্যবহার করে নিতে পারেন। এবার কড়াই বসিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম হলে বড়িগুলোকে আমরা ভেজে নেব। তাই সবার প্রথম বড়িগুলোকে দিয়ে দিলাম। এবার বড়িটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। বড়িগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নিচ্ছি। এখন বড়িটা তুলে নেওয়া হয়ে গেলে দিলাম মাত্র 2 চামচ পরিমাণ সাদা তেল। আজকের রেসিপিটা সাদা তেলেই বানাবো। এখন দিচ্ছি সামান্য পরিমাণ কালো সর্ষে, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে রাঁধুনি। এখন আমি নিয়ে নেব একটা হাতা। এবার হাতার পিছন দিয়ে দেখুন রাঁধুনিগুলোকে একটু ডলে ভেঙে দিতে হবে। এতে কি হবে, ঘ্রাণটা ভীষণ সুন্দর আসে এই রেসিপিতে। সর্ষে এবং রাঁধুনিটা সামান্য হাতার পিঠ দিয়ে আমি কিন্তু ভেঙে দিচ্ছি। দেখুন আমি ঠিক কিভাবে করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে এবার সবার প্রথম উচ্ছেগুলোকে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ উচ্ছেটা দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে আমাদের একবার বেশ উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে। সামান্য তেলেই আজকের রেসিপিটা আমি বানাবো, আর খেতে কিন্তু হবে ভীষণই সুস্বাদু। এখন দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। লবণের পরিমাণটা আমি একেবারেই ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন লবণটা দিয়ে নেবেন। 1-2বার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সামান্য নরম হওয়ার জন্য। 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু উচ্ছেটা বেশ খানিকটা নরম হয়েছে, আর কয়েকটা উচ্ছে বেশ সামান্য ভাজাও হয়েছে। তাই ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে আমরা যে আলুটা কেটে রেখে দিয়েছিলাম সেই আলুটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। গরমের উপযুক্ত এই রেসিপিটা একেবারেই হালকা তেল মশলায় বানানো, আর এটা খেতে হয় অসাধারণ। চাইলে এইভাবে একবার বানিয়ে দেখতেই পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে এবং উচ্ছেগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু আদা বাটা দিচ্ছি। আদা বাটা দিয়ে নেওয়া হয়ে গেলে আদা বাটাটা দিয়ে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পুরনো বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আমাকে এতটা এগিয়ে নিয়ে আসার জন্য। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ। চাইলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন। আজকের রেসিপিটায় এমন একটি উপকরণ দেব যা এই রান্নার স্বাদকে একেবারে অন্য রকম মাত্রা এনে দেবে। এখন আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, তার সাথেই আমি ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ দুধ। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, রঙটা কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। এখন খুন্তির সাহায্যে এটাকে একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
এখনও অবধি আমি কিন্তু কোনো মশলাই এর মধ্যে ব্যবহার করিনি। এখন এমন একটি মশলা দেব যা এই রেসিপির স্বাদকে কিন্তু একবারে অন্য রকম মাত্রা এনে দেবে। বড়িগুলো দিয়ে দিলাম। এখন যদি বড়িটা না দেওয়া হয় বড়িটা কিন্তু নরম হবে না আর খাবার সময়ও খেতে ভালো লাগবে না। এখন দিচ্ছি সেই সিক্রেট মশলা, দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো, এখানে হাফ চামচ পরিমাণ ব্যবহার করেছি। আর তার সাথেই দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। এবার খুন্তির সাহায্যে এটাকে একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য আমরা ফুটিয়ে নেব। এটা খেতে গরম ভাতের সাথে অপূর্ব স্বাদ হয়। আমাদের কিন্তু তৈরি হয়ে গেল গরমের জন্য একদম মুখরোচক হাফ শুক্তো। চাইলে এইভাবে বানিয়ে দেখতে পারেন। চলুন তবে এবার একটা পাত্রে পরিবেশন করে নিই। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। ফিরে আসছি পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে।